আসসালামু আলাইকুম। তো কম্পিউটার অনেক সময় আমাদের স্লো কাজ করে, হ্যাং করে, বিভিন্ন রকম সমস্যা হয়। তখন আমরা কি করি, কম্পিউটার এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করি। কিন্তু এই রিফ্রেশ করলে শুধু আমাদের এই উইন্ডোজটাই রিফ্রেশ হয়, কিন্তু আপনি যদি পুরো কম্পিউটার রিফ্রেশ করতে চান তাহলে আপনার প্রয়োজন হচ্ছে এরকম একটা রিফ্রেশ বাটন। কিভাবে এরকম একটা রিফ্রেশ বাটন আপনি ক্রিয়েট করবেন, যে আমার মতো করে আমি এখন আমার কম্পিউটার স্লো যখন কাজ করে তখন আমি এই রিফ্রেশ বাটনটা ক্লিক করি, আমার পুরো কম্পিউটারটাকে রিফ্রেশ করে একদম স্মুথলি করে দেয়, তখন আমার কম্পিউটারটা অনেক ফাস্ট কাজ করে। তো এরকম বাটন আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা বাড়িয়ে সময় নষ্ট না করে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এইখান থেকে আপনাকে চলে আসতে হবে। আমি আপনাকে প্রথমে একটা বিষয় দেখা দিচ্ছি, সেটা হচ্ছে এইটা। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো আপনার প্রয়োজন হবে। এই লেখাগুলো কিভাবে লিখবেন এবং কিভাবে রিফ্রেশ বাটনটা ক্রিয়েট করবেন সেটাই দেখাবো। তো এখান থেকে এই লেখাটা এখানে থাক, এটা দেখে দেখে আমাদেরকে লিখতে হবে, যেহেতু এটা একটা বড় এটা মনে থাকে আবার অনেক সময় থাকে না। তো এই জন্য এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে উইন্ডোজের সার্চ বার রয়েছে, যে এই উইন্ডোজের সার্চ বার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে লিখতে হবে নোটপ্যাড। ওকে, নোটপ্যাড লিখে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন নোটপ্যাড, এটা চলে আসছে। এই নোটপ্যাড এখানে আপনাকে লিখতে হবে, এখানে এটা লিখবেন। কিভাবে লিখবেন, প্রথমেই EACO ইকো, এরপর দিয়ে দেবেন স্পেস, এরপর দিবেন অফ। ওকে, আমি এটা লিখে দিচ্ছি। এরপর ইন্টার করবেন। ইন্টার করার পর এখান থেকে সিডি স্ল্যাশ, ওকে সিডি দিবেন, এরপর হচ্ছে স্ল্যাশ দেওয়ার পর আবার ইন্টার করবেন, এরপর হচ্ছে সি দিয়ে আবার দিয়ে দেবেন, দেওয়ার পর আবার ইন্টার করবেন। ইন্টার করার পর এখান থেকে TREE আবার হচ্ছে ইন্টার, এরপর আবার দিয়ে দেবেন হচ্ছে ডি দিয়ে দেবেন। ডি দেওয়ার পর আবারও এটা দিবেন, দিয়ে ইন্টার করবেন। ইন্টার করার পর আবার হচ্ছে TREE, এরপর আবার ইন্টার, আবার হচ্ছে ই দিয়ে দিবেন, দেওয়ার পর এরপর ইন্টার, এরপর হচ্ছে TREE, এরপর হচ্ছে আবার ইন্টার, আবার হচ্ছে এফ। ওকে, শেষ, আমাদের লেখা শেষ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেখাটা হয়ে গেছে। এখন আপনাদেরকে এটা কপি করে নিতে হবে। নেওয়ার পর এটা পুরোটা কপি করবেন। এখান থেকে দেখিয়ে দিচ্ছি, কপি করতে হবে না, জাস্ট আমরা এখান থেকে সেভ ফাইল এটাতে ক্লিক করব। ক্লিক করার সেভ আস এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে, এখানে টেক্সট ডকুমেন্ট নামে একটা অপশন রয়েছে। এখান থেকে এটাকে ওয়াল ফাইল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে refresh dot but এটাকে দিয়ে সেভ দিয়ে দেবেন। এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করবেন, ডেস্কটপ সিলেক্ট করে ডেস্কটপে এটা সেভ দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন বাটন তৈরি হয়ে গেছে। এখন এগুলো আমরা কেটে দিব, এটাও আছে, এটাও কেটে দেব। ওকে, কেটে দিয়ে দিলাম। এখন দেখুন আমার কিন্তু এটা হচ্ছে আগের, এটা কিন্তু আগের, আর এটা এখন ক্রিয়েট করলাম। দুটো কিন্তু দুই রকম। এখানে রিফ্রেশ ওয়াল এটা আগের, আর এটা হচ্ছে এখন আমরা ক্রিয়েট করলাম। এখন আমি এটাতে ক্লিক করে দেখব, এরপর এটাতে ক্লিক করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে এটাতে ক্লিক করতেছি, যেটা এখন ক্রিয়েট করলাম। এখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে 3 তারিখ 8 25 20টা 39। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন 20টা 40 বাজে। ওকে, ডেট ক্রিয়েট করা, আর এটা কবে ক্রিয়েট করা হয়েছে সেটাও এখানে দেখুন, 23 7 25 19টা 42, মানে ডেট আলাদা, সেম টাইম। ওকে, মানে সেম টাইম ডেট আলাদা। তো এটাতে ক্লিক করতেছি, ক্লিক করে দেখুন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রিফ্রেশ করতেছে কম্পিউটারকে, পুরো কম্পিউটারটাকে রিফ্রেশ করতেছে। অ্যান্ড এটাতে যদি ক্লিক করি এটাও কিন্তু রিফ্রেশ করতেছে। তো কিভাবে আমরা একটা রিফ্রেশ বাটন ক্রিয়েট করব এটাই দেখানো ছিল এই ভিডিওতে।
জাস্ট আপনাদেরকে কম্পিউটার রিফ্রেশ করার জন্য এই বাটনটা কীভাবে ক্রিয়েট করবেন জাস্ট সেটাই দেখিয়ে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।